শিকাগো ধর্ম মহাসম্মেলনের মঞ্চে যার প্রথম কয়েকটা শব্দ নড়িয়ে দিয়েছিল গোটা আমেরিকাকে, সেই স্বামী বিবেকানন্দই দেশে ফিরে শুনেছিলেন তিনি নাকি ঠগ, ভণ্ড, জালিয়াত। নিজের দেশের মানুষের কাছে দিনের পর দিন তাকে প্রমাণ করতে হয়েছিল তিনি কোনো প্রতারক নন। আর এই অবিরাম অপমানের কারণেই মাত্র ৩৯ বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানান স্বামী বিবেকানন্দ। ডাক্তারি ভাষায় তার মৃত্যু হয়েছিল ডায়াবেটিস ও হৃদরোগের জন্য, কিন্তু বাস্তবে তার মৃত্যুর জন্য দায়ী ছিলেন জনা কয়েক ভারতীয়ই। কিন্তু প্রশ্নটা হলো, স্বামী বিবেকানন্দের জীবনে এমন কি ঘটেছিল যার জন্য নিজের দেশেই তাকে এতটা অপমানের শিকার হতে হয়েছিল? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা বিস্তারে জেনে নিই স্বামী বিবেকানন্দের জীবনের এই অজানা দিকটার ব্যাপারেই। স্বামী বিবেকানন্দ এই নামটা কানে এলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে 1893 সালের শিকাগো ধর্ম মহাসভার সেই দৃশ্য। গেরুয়া বসনধারী এক তরুণ সন্ন্যাসী মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, আর তার কথা শুনে গোটা সভাঘর ভরে উঠছে হাততালিতে। আমরা গর্ব করে বলি, এই মানুষটি ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মকে বিশ্ব মঞ্চে পরিচিত করে তুলেছিলেন। তাঁর জন্মদিন 12ই জানুয়ারি আমরা প্রতি বছর জাতীয় যুব দিবস হিসেবে পালন করি। সারা দেশে বড় বড় অনুষ্ঠান হয়, ভাষণ দেওয়া হয়, পোস্টার ছাপা হয়, কিন্তু এই আলো ঝলমলে ছবির আড়ালে যে এক দীর্ঘ আর কষ্টের লড়াইয়ের ইতিহাস লুকিয়ে আছে তা আমরা খুব কম মানুষই জানি। আমাদের বহু বছর ধরে বলা হয়েছে শিকাগোর ধর্ম মহাসভা থেকে ফিরে স্বামী বিবেকানন্দ নাকি ভারতের একজন বড় আইকন হয়ে উঠেছিলেন। বলা হয়েছে মানুষ তাকে পুজো করতে শুরু করেছিল। সত্যি বলতে কি, কিছু মানুষ তাকে সম্মান দিয়েছিল, আবার কেউ কেউ কটাক্ষও করেছিল। কিন্তু বিবেকানন্দ ভারতীয়দের কাছ থেকে যেটা সবচেয়ে বেশি চেয়েছিলেন, অর্থাৎ কাজের জন্য সমর্থন, সেটা তিনি জীবনে খুব কমই পেয়েছিলেন। 1893 সালে শিকাগোয় এত বড় সাফল্যের পর যখন তিনি ভারতে ফিরলেন, তখন তার আশা ছিল দেশের মানুষ হয়তো তাঁর পাশে দাঁড়াবে, দেশের পুনর্গঠনের কাজে সাহায্য করবে। কিন্তু নিজের চিঠিপত্রে তিনি লিখে গেছেন সাফল্যের বদলে তিনি পেয়েছিলেন শুধুই ঈর্ষা আর ঘৃণা। তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমাদের দাস মনোবৃত্তির সব থেকে বড় লক্ষণ হলো আমরা আমাদের নিজের মানুষকে এগোতে দেখতে পারি না। যখন তার কাজের জন্য সব থেকে বেশি সমর্থনের দরকার ছিল, তখন দেশের একাংশ ব্যস্ত ছিল তাকে ভণ্ড বা প্রতারক প্রমাণ করতে। নিজের দেশের মানুষের এই মনোভাব তাকে ভীষণ মানসিক কষ্ট দিয়েছিল। নিজের লেখা একটি পুরনো চিঠিতে তিনি ব্যঙ্গ করে লিখেছিলেন, সাবাস আমার দেশবাসীরা। এই একটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে তাঁর দীর্ঘদিনের ক্ষোভ আর যন্ত্রণা। 1897 সালে স্বামী বিবেকানন্দ যখন সারা ভারত ভ্রমণ করছিলেন, তখন তাকে দেখার জন্য বিশাল ভিড় হতো। স্টেশন থেকে শহর, সব জায়গায় মানুষ ফুলের মালা নিয়ে তাকে ঘিরে ধরত। বাইরে থেকে সবকিছু খুব জাঁকজমকপূর্ণ মনে হতো, কিন্তু ভিতরের বাস্তবতা ছিল আলাদা। তিনি নিজেই লিখেছেন, শোভাযাত্রায় মালা পাওয়া গেলেও কাজের জন্য টাকা ভারতীয়রা খুব একটা দিতেন না। বেলুড় মঠ গড়া বা লোকসেবার কাজের জন্য তাকে মূলত নির্ভর করতে হয়েছিল তার দুই বিদেশি অনুরাগী মিস মুলার ও মিস সেভিয়ারের ওপর। তবে নিজের জীবনের সব থেকে বড় প্রতারণার শিকার তিনি হয়েছিলেন 1899 সালে মায়ের জন্য বাড়ি কেনার সময়। স্বামী বিবেকানন্দের থেকে টাকা নেওয়ার পরেও তাকে বাড়ির দখল নিতে দেননি মালিক। যে মানুষটা সারা বিশ্বের মানুষকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন, তিনি নিজের মায়ের জন্য এক চিলতে মাথা গোজার ঠাঁইও করে দিতে পারেননি। নিজের কাজের জন্য টাকা জোগাড়ের উদ্দেশ্যে তিনি বারবার বিদেশ সফরও করতেন। পরিস্থিতি এমন খারাপ হয়ে উঠেছিল যে 7ই মার্চ 1900 সালে মিস জোসেফিন ম্যাকলয়েডকে লেখা চিঠিতে স্বামীজি লিখেছিলেন, আমেরিকার একটা থেকে আরেকটা শহরে যাওয়ার জন্য তাকে প্রতি রাত্রে ভাষণ দিতে হতো। ভারতে ফিরে যাওয়ার টাকাও তার কাছে ছিল না। এইসব মানসিক চাপ আর লাগাতার পরিশ্রমে তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। 1900 সালের দিকে তার শরীরে 31টিরও বেশি গুরুতর রোগ দেখা দেয়। এর মধ্যে ছিল তীব্র মাইগ্রেন, হাঁপানি, ডায়াবেটিস, লিভার ও হৃদরোগ। শেষ পর্যন্ত শরীরের উপর এই অমানসিক পরিশ্রম এবং মনোকষ্ট আর সহ্য হয়নি। 1902 সালে মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ পৃথিবী ছেড়ে চলে যান। আজ আমরা স্বামী বিবেকানন্দকে ভগবানের আসনে বসিয়েছি, দেওয়ালে তার ছবি টাঙিয়েছি, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন নিজের দেশেই তাকে বারবার সন্দেহ আর অবহেলার মুখে পড়তে হয়েছিল। তিনি ভারতের জন্য একটা লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু ভারতীয়দের কাছ থেকে বিন্দুমাত্র সাহায্যও তিনি পাননি। আপনাদের কি মনে হয়, যদি স্বামী বিবেকানন্দ ভারতীয়দের সাহায্য পেতেন এবং নিজের কাজ চালিয়ে যেতেন, তাহলে কি ভারতের আজকের পরিস্থিতি আলাদা হতো? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।